সর্বনাশ বন্ধুরা, চ্যানেলের মধ্যে এত বড় ক্ষতি হয়ে গেল। কি হয়ে গেল চ্যানেলটা? তাহলে মনে হয় চ্যানেল এবার শেষ, চ্যানেল মনে হয় এবার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এরকম অনেকেই কিন্তু ভাবছো, বুঝতে পেরেছো? আমাকে অনেকেই কমেন্ট করেছো, আমার ওয়াইফের যে মেসেঞ্জার সেখানে অনেকে তোমরা কমেন্ট করেছো, স্ক্রিনশট পাঠিয়েছো। কি পাঠিয়েছো জানো? দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। আমি যখনই আমার এই নতুন চ্যানেলের ওয়াইটিটাকে ওপেন করছি, এখানটায় দেখে নাও কি শো করছে। দেখতে পাচ্ছ এখানটাতে? এই দেখো, এই একটা কিন্তু নোটিফিকেশন শো করছে। এখানটায় যদি তোমরা ঢিসমিস করে দাও তাহলে তোমার চ্যানেল কিন্তু শেষ হয়ে যাবে। এটা তোমরা অনেকেই কিন্তু ভাবছো, অনেকে এতটা ভয় পাচ্ছ যে চ্যানেলের মধ্যে কি হয়ে গেল না জানি। ঠিক আছে, তো এটা কিন্তু ঘটেছে গতকাল। ঠিক আছে, এটা কিন্তু গতকাল ঘটেছে, কিন্তু এই মেসেজটা আমি পেলাম আজকে সকালে। কিন্তু যেহেতু আমি সকালে ভিডিও শ্যুট করতে পারি না, আমার অন্য কাজ থাকে, আমাকে ভিডিও রাত্রিবেলা এসে শ্যুট করে তারপরে ভিডিওকে আপলোড দিতে হয়। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা একটু লেটে আসছে, তোমরা কিছু মনে করো না। তোমরা যারা ভয় পাচ্ছিলে, আমার যারা তোমরা বেসিক্যালি অডিয়েন্স রয়েছো, এই ভিডিওটা অনলি তোমাদেরই জন্য। ঠিক আছে, তোমরা যারা ভয় পাচ্ছ, তোমাদের চ্যানেলের মধ্যে মনে হয় কত বড় সর্বনাশ চলে এসছে, তো সেটাকেই তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। সেই জন্য বন্ধুরা বেশি দেরি করবো না, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে। তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা এসছে, এটা কিন্তু অনেকের কালকে এসছে, কালকে সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু আমার কিন্তু আসেনি। যদি আসতো আমি কাল রাতে একটা ভিডিও বানিয়ে দিতাম। ঠিক আছে, তো আমার কিন্তু আজকে সকালবেলা দেখেছি, কিন্তু আমার কাজ রয়েছে, সেখানে ভিডিও আমার শ্যুট করতে লেট হচ্ছে। তো তোমরা এই জন্য কিছু মনে করো না। তো আমি তোমাদেরকে একটু বলতে চাই, আদৌ কি এই যে নোটিফিকেশনটা এসছে এতে কি অনেক ক্ষতি রয়েছে? না, কোনো ক্ষতি নেই। এটা আসলে কি তোমরা বোঝার চেষ্টা করো একটু। ঠিক আছে, দেখো তোমাদেরকে যদি আমি বলি, এখন এই যে নোটিফিকেশনটা কি দিয়েছে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এ বাগ মে হ্যাভ ইম্প্যাক্টেড সাম অফ ইউর ভিডিও ডেসক্রিপশন ফর ভিডিওস দ্যাট ইউ এডিটেড ফ্রম 14 to 16 মে। তারপর হচ্ছে প্লিজ চেক ইউর ভিডিও ডেসক্রিপশন টু এনশিওর। ঠিক আছে, এখানে বেসিক্যালি বলেছে তোমার 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তুমি যে ভিডিও আপলোড করেছিলে তোমার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওর ডেসক্রিপশন কিন্তু নেই, ডেসক্রিপশন গায়েব হয়ে গেছে। আমি তোমাদেরকে যদি এখন দেখানোর চেষ্টা করি, দেখো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি কন্টেন্টের মধ্যে, যাওয়ার পরে দেখো তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো আমার এই যে চ্যানেলটার মধ্যে ভিডিও আমি আপলোড করি, দেখো এই যে ভিডিওটা। ঠিক আছে, একটা ভিডিও দিয়েছিলাম, এটা ডেসক্রিপশন আছে কিনা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি কিন্তু ডেসক্রিপশন ছাড়া ভিডিও আপলোড করি না, তো ডেসক্রিপশন কিন্তু আমার নেই। ঠিক আছে, এখানে ক্লিক করি, দেখো ডেসক্রিপশন খালি, পুরোপুরি কিন্তু খালি আমার ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশন ছাড়া কিন্তু ভিডিও আপলোড করি না। ঠিক আছে, এইটা গেল একটা ভিডিও। ওকে, তারপরে এই একটা ভিডিও 50 সাবস্ক্রাইবার হলেই ইনকাম। তো এই ভিডিওটার মধ্যে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছ ডেসক্রিপশন কিন্তু নেই, অ্যাড ডেসক্রিপশন বলছে, ডেসক্রিপশন কিন্তু আমার খালি, টোটালটাই কিন্তু আমার ডেসক্রিপশন খালি। তো আমি ডেসক্রিপশন দুবার তিনবার লাগিয়েছিলাম, কিন্তু আমার ডেসক্রিপশনটাকে ইউটিউব উড়িয়ে দিয়েছে। তো এখন বলছে তোমরা আবারও ডেসক্রিপশনটা সেট করে দাও। এটা একটা বাগ ছিল, সেই কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। কারোর কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, তোমরা অনেকেই ভিডিওটা কিন্তু গতকাল দেখে নিয়েছো, কেননা গতকাল থেকেই প্রবলেমটা এসছে। তো আমার কিন্তু আজকে সকালে এসছে এটা। ঠিক আছে, তো সেই কারণে আমি ভিডিও বানাতে একটু লেট করছি, যেহেতু আমার কাছে যখন প্রুফ নেই তাহলে আমি কেন ফালতু ভিডিও তৈরি করব, তাই না? তো আমার কাছে যখন এসছে তো আমি সেই কারণে আমি দেখলাম সকালবেলা যে না, আমার এগুলো এরকম হয়ে আছে। ঠিক আছে, তারপর দেখি এখানটাতে, এই ভিডিওটাতে দেখি কি অবস্থা। এই একটা ভিডিও দেখে নিই একটু। হ্যাঁ, এটাতে ঠিক আছে, মানে আমার দুটো ভিডিওতেই এরকম। ঠিক আছে, তো আমি আমার ডেসক্রিপশন সেট করে দেবো। তো তোমাদের যাদের যাদের ডেসক্রিপশন উড়ে গেছিলো, তোমরা এখন এটাকে সেট করে দাও, কোনো সমস্যা নেই কিন্তু আর। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা একটা বাগ ছিল ইউটিউবের। ঠিক আছে, আমি ড্যাশবোর্ডে আবার চলে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে বলছি। ঠিক আছে, এবার তোমরা চাইলে এটাকে ডিসমিস করতে পারো বা লার্ন মোডে চলে যাবে। তো লার্ন মোডে যাওয়ার পরে এখানটাতে তোমরা এখানে দেখবে, দেখো। ঠিক আছে, এখানে অনেকেই আবার কিন্তু এইটা দেখে পুরোপুরি ভয় পেয়ে যাচ্ছ। দেখো কি এখানটায় লেখা আছে, দেখো ডিটেলস। এখানে একটা লেখা আছে কি, মাই ইউটিউব অ্যাকাউন্ট, আর যে লকড, এই লকড দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছ। আরে বাবা, এসব কি? এটাতে লক হওয়ার কি আছে? হ্যাঁ, চ্যানেল নষ্ট হওয়ার কি আছে? কিচ্ছু তো না, এটা জাস্ট একটা বাগ ছিল, তোমার ডেসক্রিপশনটা উড়ে গেছিলো, তো এখন তুমি সেই ডেসক্রিপশনটা আবার নতুন করে ঠিক করে দিতে পারো, এটাই, এছাড়া তো আর কিচ্ছু নয়।
তো ফালতু তোমরা কেন টেনশন করছো যে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, তোমার চ্যানেল লক হয়ে গেছে, না জানি তোমার চ্যানেল শেষ হয়ে গেছে, না জানি চ্যানেল ডিলিট হয়ে যাবে? এসব ভেবে কোনো লাভ আছে? কোনো লাভ নেই কিন্তু, ঠিক আছে? তো তোমরা একটু চাইলে পড়ে নিতে পারো, আর না পড়লে না পড়বে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর চাইলে ডিসমিসও করে দিতে পারো, কোনো ব্যাপার না। আমি এটাকে তো এখন দেখে নিলাম, ব্যাস, এটা কিন্তু চলে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো ফাইনালি বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতে পারলে যে কি প্রবলেমটা হয়েছিল, কেন এটা হয়েছিল। এটা একটা বাগ ছিল ইউটিউবের, সে বাগটা এখন ফিক্স হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশনে ঠিক করে দিতে পারো, এখন কিন্তু ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।